আজকে আমি আপনাদের জন্য আমার খুব পছন্দের একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে নোনা ইলিশের রেসিপি। এই জন্য এখানে প্রথমে নোনা ইলিশ নিয়ে নিয়েছি। আমি 2 পিস নোনা ইলিশ নিয়ে নিয়েছি। এই নোনা ইলিশের মাছগুলো আপনারা বাজারে খুব সহজে পেয়ে যাবেন। এগুলো পিস করাই থাকে। আমি এখানে 2 পিস হালকা গরম জলে খুব ভালো করে ভিজিয়ে রেখেছি। তারপর এগুলো একটু গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে করে কোনো বালি বা ময়লা থাকলে সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সাদা তেল। এখানে আমি কিছু পেঁপে আর আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলু আর পেঁপেটা দিয়েই আমি নোনা ইলিশ মাছের তরকারিটা রান্না করব। দেখুন, আমি আলু আর পেঁপেটা দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নেব। সামান্য পরিমাণের লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি এই সবজিটাকে হালকা একটু ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি কিন্তু সবজিটাকে হালকা ভেজে নিচ্ছি। আজকে আমি আলু আর পেঁপে দিয়ে নোনা ইলিশের তরকারি রান্না করছি। এই মাছটা কিন্তু 2 পেঁয়াজি করলেও ভীষণ ভালো লাগে, অর্থাৎ বেগুন দিয়ে যদি ভুনাও করেন সেটাও খেতে ভীষণ ভালো লাগে। ওই রেসিপিটাও আমি কোনো এক সময় আপনাদের জন্য আমার চ্যানেলে আপলোড করে দেব। এখন যে মাছগুলো আমরা গরম জলে ধুয়ে রেখেছিলাম, এখানে একটু তেল দিয়ে সেই মাছের পিসগুলো হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি একটা ভাজতে হবে না, হালকা করে ভেজে নিয়েছি। আমি কিন্তু এই ইলিশ মাছে কোনো প্রকার লবণ দেইনি, যেহেতু নোনা ইলিশ, এটা লবণ ছাড়াই রান্না করতে হবে। এখন এই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 4-5টার মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নেব, একদম ব্রাউন করার দরকার নেই। যখন দেখবেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে, যে আলু আর পেঁপেটা আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই সবজিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। সব সময় কিন্তু সেই শুটকি মাছ দিয়ে ভুনাটা খেতে ভালো লাগে না। আপনারা চাইলে বেগুন দিয়ে তরকারিও করতে পারেন, বা আমার মতো এরকম আলু আর পেঁপে দিয়েও একটু মাখা মাখা করে তরকারি রান্না করে নেবেন, যেটা গরম ভাতের সাথে খেতে সত্যি ভালো লাগে। এখন আমি ঝোলের জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। যেহেতু শুটকি মাছ রান্না করছি, সেহেতু মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগবে না। এখন এখানে সামান্য ঝোল দিয়ে আমি এই মশলার সাথে এই সবজিটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করবেন। আর এখানে আমি দিয়ে দিলাম চিনি। আমি যেহেতু পেঁপে দিয়ে সবজিটা রান্না করছি, সামান্য একটু চিনি দিয়েছি। আর দিয়ে দেব ঝোল। এই ইলিশ মাছে কিন্তু আমি খুব একটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা হবে, সেই অনুযায়ী আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন যে ইলিশ মাছগুলো আমি ভেজে রেখেছিলাম অলরেডি, সেই ইলিশ মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, যেটা ভিডিওতে কেটে গেছে। আপনারা অবশ্যই নামানোর আগে এখানে 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো অথবা জিরে বাটা এখানে দিয়ে নেবেন। দিয়ে এই মাছটাকে 10 মিনিটের মতো এখানে রান্না করতে হবে। আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন, আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পেঁপে বা আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটা কমে এসছে। এই সময় আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব, কারণ একটুখানি ঝোল আমি রেখেছি। গরম ভাতের সাথে যেহেতু তরকারিটা সার্ভ করা হবে, তাহলে খেতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।